সবাইকে। তো আজ আমরা দেখব কিভাবে আপওয়ার্ক থেকে আমরা কানেক্ট কিনবো। তো কানেকশন কিনতে হলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা কানেক্ট না হলে আমরা কি করব? এখানে কোনো ধরনের জবে বা কোনো ধরনের প্রজেক্টে আমরা অংশগ্রহণ করতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন নিডেড লেআউট চিলড্রেন বুকস। তো এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেট বাজেট $300 যেটা বলা হয়েছে। এখানে আমাদের স্কিল অনুসারে আমাদের সামনে ম্যাচ করবে, যে বেস্ট ম্যাচ নামে একটা লেখা রয়েছে সেটাতে ম্যাচ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাই কানেক্ট। আমরা আমাদের প্রোফাইলে কোনো কানেক্ট নেই, আমরা কানেক্ট লাগবে একটা প্রজেক্টে বা একটা কাজে আপনি হ্যাঁ প্রপোজাল পাঠাতে হলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন 15 থেকে 20টা প্রপোজাল অলরেডি এই প্রজেক্টে দিয়ে দিছে অনেকে। তো আমরা এটা দিব না, এখানে কম যারা রয়েছে যেমন ধরুন 5টার নিচে প্রপোজাল যেটাতে রয়েছে সেটাতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব। তো সেজন্য আমাদের কানেক্ট কিনতে হবে। তো কানেক্ট কিনবো কিভাবে? আমরা বাই কানেক্টে যাব। আমরা আজকে কার্ড অ্যাড করব, ভিসা কার্ড অ্যাড করে আমরা কানেক্ট কিনবো। এখানে ক্লিক করব। এখানে কানেক্ট আপনার দেখতে পাচ্ছেন 100 কানেক্ট প্লাস। এখানে কি বলতে পারছি $15 $15 100 কানেক্ট দেবে। $15 পায় 2000 টাকা এখানে বলতেছে। এখানে 100 কানেক্ট আমরা পাবো। আর যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট আমাদের, সেজন্য আমাদের বোনাসও দিতে পারে। এখানে ট্যাক্স এই যে $15 কাটবে। এখানে প্রোমো কোড আমাদের এটা নেই, এটা আপনার যদি থাকে তাহলে দিতে পারেন বা এটা স্কিপ করতে পারেন। এখানে স্কিপ করা যায়। বাই কানেক্টে যাব। তো এখানে অ্যাড পেমেন্ট কার্ড, আমরা এটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিসা কার্ডের নম্বর দিব, এখানে আমাদের ভিসা কার্ড আছে। আর এখানে আপনাদের ইনফরমেশনগুলো দিতে হবে, নাম, এক্সপিরেশন মান্থ, আপনার কার্ডের ডেট কেমন আছে, এক্সপিরেশন ইয়ার, সিকিউরিটি কোড দিব আমরা, ঠিক আছে। তারপর বিলিং অ্যাড্রেস দিব, যেভাবে কার্ডে অ্যাড্রেস আছে। তো আমরা যে ব্যাংক থেকে যে কার্ড নিই এটা থেকে অ্যাড্রেস এইভাবে দিব, সেম অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন 1, সিটি, পোস্ট কোড। তারপর আমরা বাই কানেক্টে গিয়ে কানেক্ট করব। তো এখানে আমরা স্কিপ করব কারণ আমাদের এগুলা একটু সিকিউরিটির বিষয় রয়েছে, সেজন্য আমরা এটা স্কিপ করব। দেখতে পাচ্ছেন আমাদের কার্ড কিন্তু এড হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের কার্ড এড হয়ে গেছে। এখন আমাদের $15 জন্য কেটে নিবে 100 কানেক্ট কিনবো আমরা। এখানে বাই কানেক্ট, এখানে কি বলতেছে, সরি সামথিং রং, প্লিজ রিফ্রেশ পেজ অ্যান্ড ইস্যু কানেক্ট কাস্টমার সাপোর্ট। কি বলতেছে, রিসেন্ট চার্জ ফেইল্ড, এটা কি দেখাচ্ছে। বিলিং মেথড দেখাচ্ছে, আমাদের ভুল দেখাচ্ছে। তো আমরা ট্রাই করব। মানে এই সমস্যার জন্য আমি জেমিনিকে জিজ্ঞেস করি, তো জেমিনি বলতেছে যে এই ছবিতে দেখাচ্ছে আপওয়ার্কের বর্তমান ভিসা কার্ডে যার চার্জ এডিট এত থেকে টাকা কাটতে পারছে না, এটা টাকাটা রিক্যাপ্ট চার্জ ফেলিড দেখাচ্ছে এখানে। তো এখানে নতুন পেমেন্ট মেথড যোগ করতে হবে সবচেয়ে দ্রুত সমাধান। এখানে আপনি স্ক্রিনে থাকা এড নিউ বিল মেথডে অপশন ক্লিক করতে পারেন, আপনি নতুন যে কোনো একটা করতে পারেন। তো বর্তমানে কার্ডটি সমস্যা চিহ্নিত করে সমাধান করা। এখানে ডুয়াল কারেন্সি বা অ্যাডভান্সমেন্ট, বাংলাদেশ থেকে পেমেন্ট করার ক্ষেত্রে কার্ডে অবশ্যই ডুয়াল কারেন্সি থাকবে। তো আমার যে কার্ডটি এটা ডুয়াল কারেন্সি নয়, এবং পাসপোর্টের বিরুদ্ধে ডলার অ্যাডভান্সমেন্ট করা থাকতে হবে, ডলার অ্যাডভান্সমেন্ট থাকতে হবে। এছাড়া আপনাকে কার্ডের ইন্টারনেট বা ই কমার্স ট্রানজাকশন চালু আছে কিনা তা নিশ্চিত করতে হবে। তো এখানে ব্যাংক কিছু রেস্ট্রিকশন দিয়ে রাখছে আমার কার্ডে। অনেক সময় ব্যাংক সিকিউরিটি জনিত কারণে আন্তর্জাতিক পেমেন্টগুলো সাময়িকভাবে ব্লক করে দেয়। আপনার কার্ড ইস্যুকারী ব্যাংকের কাস্টমার কেয়ার হেল্পলাইনে কল করে জানতে চান আপনার পেমেন্টটি ডিভাইস ডিসলাইন হয়েছে, তারা আনব্লক করে দিলে আপনি আবার চেষ্টা করতে হবে। তো অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ করলে আপনি এটার সমাধান পাবেন। ভার্চুয়াল কার্ড আপওয়ার্ক কানেক্ট কিনা বা পেমেন্ট করার জন্য খুব ভালো একটি বিকল্প, বিশেষ করে যেমন লোকাল ব্যাংকের কার্ডে বারবার সমস্যা হয়। তো এটা অনেক সময় মেয়াদ উত্তীর্ণ তারিখ থাকে, বিভিন্ন সমস্যা থাকে। তো ফ্রিল্যান্সারদের জন্য ভার্চুয়াল কার্ড ব্যবহার করে। তো ভার্চুয়াল কার্ড হচ্ছে আমাদের পেনওয়্যার অ্যাকাউন্ট, আমরা কিন্তু পেনওয়্যার অ্যাকাউন্ট ব্যবহার করি আমাদের অ্যাডোবি স্টকের জন্য।
তো এই পেনওয়ার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে $100 উপরে থাকলে, জমা থাকলে, সেটা দেখলে আপনি একটা আবেদন করতে পারেন। পেনওয়ার থেকে একটা ভার্চুয়াল কার্ডের আবেদন করতে পারেন, তারা এটা দিয়ে দিবে আপনাকে। এটি আপওয়ার্কের সাথে খুব সহজে লিঙ্ক করা যায় এবং অ্যাকাউন্ট ব্যান হওয়ার কোনো ঝুঁকি থাকে না। তো এটা খুব সুবিধা। আপনার যদি পেনওয়ার অ্যাকাউন্ট থাকে, স্টক থেকে কোনো যদি অ্যামাউন্ট থাকে আপনার, এখান থেকে আপনি পেনওয়ার থেকে বলতে পারেন যে ভার্চুয়াল একটা কার্ড দেওয়ার জন্য। তো রেডট পে বর্তমানে খুব জনপ্রিয়। পেনওয়ার ব্যালেন্স নেই, তারা তাৎক্ষণিক কাজের জন্য একটি কার্ডটি ব্যবহার করে। কিভাবে পাবেন? এটি একটি অ্যাপ ভিত্তিক ভার্চুয়াল কার্ড। অ্যাপটি নামিয়ে ভেরিফাই করার পর $5 ফি দিয়ে কার্ডটি নেওয়া যায়। $5 ফি দিয়ে আপনি কার্ড একটা নিতে পারেন। ডলার লোড, লোকাল ব্যাংক থেকে সরাসরি ডলার লোড করা যায় না। আপনাকে বাইন্যান্স বা অন্য কোনো ক্রিপ্টো প্ল্যাটফর্ম ব্যবহার করে P2P এর মাধ্যমে ডলার কিনে এই কার্ডে লোড করতে হবে। এটা ঝামেলা অনেক। খুব দ্রুত কার্ড পাওয়া যায়, আপওয়ার্কে কানেক্ট কেনা যায় এটা থেকে। তো সেলপিন একটা ইসলামী ব্যাংকের, আপনি যদি পাসপোর্ট থাকে তবে এটি একটি ভালো দেশীয় বিকল্প। কিভাবে পাবেন? ইসলামী ব্যাংকে সেলপিন অ্যাপে রেজিস্ট্রেশন করলে একটি ভার্চুয়াল ভিসা কার্ড দেওয়া হয়। তো ইসলামী ব্যাংকের একটা অ্যাপ রয়েছে সেলপিন, যেটা এটি দিয়ে আপওয়ার্কে পেমেন্ট করতে হলে আপনাকে যে কোনো ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে আপনার পাসপোর্টের বিপরীতে কার্ডটি ডলার অ্যাডভান্স বা ডলার ইনভেস্টমেন্ট করিয়ে নিতে হবে। এরপর বিকাশ বা ব্যাংক থেকে টাকা ঢুকিয়ে সহজেই পেমেন্ট করতে পারবেন। তো এখানে গিয়ে আপনি পাসপোর্টের বিপরীতে পাসপোর্ট দিলে আপনাকে এখানে দিয়ে দিবে আপনার কার্ডের ডলার অ্যাডভান্স যেটা রয়েছে। এরপর বিকাশ বা টাকা ঢুকিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। বিকাশে আপনি টাকা ঢুকিয়ে ইয়ে করতে পারবেন, ব্যাংকের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে। ফেসবুক বা অপরিচিত ওয়েবসাইটের এখানে সতর্কতা হচ্ছে, আপনি ভার্চুয়াল ক্রেডিট কার্ড বিক্রি করা হয় বলে বিজ্ঞাপন দেয়, এগুলো কোনো সম্পূর্ণ বিরত থাকবেন। এসব কার্ড ব্যবহার করলে আপনার শখের আপওয়ার্ক অ্যাকাউন্টটি চিরতরে সাসপেন্ড বা ব্যান হতে পারে। তো যারা সোশ্যাল মিডিয়াতে যে অ্যাড দেখে যে কানেক্ট কেনার জন্য ভার্চুয়াল কার্ড কিনে তাদের কাছ থেকে, হ্যাঁ, তাদের থেকে আপনি চিরতরে ব্যান হতে হবে যদি তাদের থেকে আপনি এই সুবিধাটি নিতে চান। এরা কিন্তু অনেক সময় ফেক থাকে। তো সবসময় আপনার নিজের নাম বা সঠিক তথ্য দিয়ে খোলা কার্ড আপওয়ার্কে ব্যবহার করতে হবে। আপনি কি এদের নির্দিষ্ট কার্ড পেনওয়ার বা সেখানে ডলার লোড করবেন, এখানে আমরা পেনওয়ার থেকে করতে পারবো। আমি যেহেতু এখানে ইসলামী ব্যাংকের যেটা আমাদের কার্ড রয়েছে, এখানে সেলপিন নামে এটা অ্যাপ্লিকেশন আমি করব করে, এই অ্যাপ থেকে আমি এটা ইয়ে করে আপনাদের পরবর্তীতে জানিয়ে দেব যে কিভাবে আপনারা এই কার্ডটি অ্যাড করবেন। বা বিভিন্ন ওয়ে রয়েছে, আপনি বিভিন্ন যাদের কার্ড ডুয়াল কারেন্সি রয়েছে বা ডলার, এগুলো রেস্ট্রিকশন নাই, হ্যাঁ, তাদের সাথে যোগাযোগ করে আত্মীয় স্বজনের মধ্যে আপনার এটা নিয়ে করতে পারেন। বা কানেক্ট করলেই আপনার কানেক্ট কেনা হয়ে যাবে। এখানে আমাদের একটাই জিনিস দেখাবে, প্রবলেম, ঠিক আছে। আর যদি আমাদের এটা রেস্ট্রিকশন থাকতো না তাহলে এটা দিয়ে দিত। তো এটাই আমাদের কিভাবে কানেক্ট কিনতে হবে এটা সম্পূর্ণ বিস্তারিতভাবে বলা হলো। তো সবাই এভাবেই কিনবেন আপওয়ার্কের কানেক্ট, তারপর আপনি বিভিন্ন প্রপোজাল আপনি পাঠাতে পারবেন।